তোমা মিলিবারে চায়। একটু ভয় ভয় দেখাচ্ছেন, কিন্তু মহাপ্রভুকে তো নিবেদন তো করতেই হবে। ভক্ত ভগবানের কাছে ভক্ত তো চাইবেই কিছু, ভগবান কতটুকু পূরণ করবে সেটা তো সেই উনি জানেন। কিন্তু ভক্ত বলবার প্রয়োজন নেই, ভগবান তার আগেই জানেন সব। হয়তো সার্বভৌম একটু একটু ভয় পাচ্ছেন, প্রভু কি মনে করেন, ঠিক তো নেই, প্রভু কোন দশায় রয়েছে। অনেক সময় সাধকরা যখন অন্তর্বর্তী দশায় অন্তর্দশায় যখন বাহ্য স্মৃতি জ্ঞানটা হারিয়ে ফেলে, তখন সাধকের যে তরঙ্গিত ভাবগুলো অন্তরে দৃষ্টায়মান দাগিমাময় দৃষ্টায়মান হয়, সেখানে যে সাধক নিরন্তর চিন্তাসিক্ত প্রবণতায় সাধকের যেই ভাবনাগুলো তরঙ্গপ্রাপ্ত হয়, সেখানে সাধককে যদি একটু একটু যদি আওয়াজও হয় সেখানে, বা সেখানে যেন স্ফূর্তিগুলো যেন একটু অন্যরকম হয়ে যায়, মনের জন্য ব্যাকুলতা অধিক হয়ে যায়। এই তো বন্ধ হয়ে গেল, এই তো মনে হয় বন্ধ হয়ে গেল। এখন মহাপ্রভু এখন কোন দশায় রয়েছেন, ওনার তো এক এক সময় এক এক, কখনো তিনি ওই গম্ভীরার ভিতরে, কখনো তিনি রাধা ভাব, কখনো তিনি কৃষ্ণ ভাবে বিভোরা। ভাবটা কখন তো সেটা তো বুঝিবে রসিক না। নিগমকল্পতরু গলিতম ফলম সুখমুখদম বৃতম দুব সংযুতম পীবতম ভাগবতম রসমালয়ম মুহুর্মুহু রসিকা ভুবি ভাবুকা। এখন ভাবুক আর রসিক জন বুঝবে, অন্য কি বুঝতে পারবে? অন্য তো এই রস আত্মক যে ভাবনাত্মক বস্তুগুলো, তার বুদ্ধি অগোচর, বুঝতেই পারবে না সে। এখন প্রভু তো ভক্ত বৎসলতার শিরোমণি, প্রভু তো কৃপার শিরোমণি, কিন্তু গৌর হতে অধিক দয়াল গৌরের ভক্তবৃন্দ। এখন সার্বভৌমের ভক্ত প্রভুর ভক্ত, তো প্রভুর থেকেও প্রভুর ভক্তের দয়া বেশি। জগাই মাদাই যখন মেরেছিলেন কলসির কানা, তখন ওইখানে কিন্তু মহাপ্রভু সুদর্শনকে স্মরণ করলেন, ভক্তের প্রতি প্রহার। নিত্যানন্দ প্রভু তখন মহাপ্রভু, না প্রভু, তোমার উচিত হবে না, এই অবতারে তো তুমি অস্ত্র ধরবে না, এই অবতারে তোমার তো অস্ত্র ধরে তুমি আসো নেই। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের মারিয়া কইল সংহার, এবে অস্ত্র না ধরিব প্রাণকারে না মারিব, হরিনাম দিয়া চিত্ত শুদ্ধ করিল সবাকার। তো সবাইকে তো তুমি হরিনাম দিয়ে চিত্ত শুদ্ধি করবে, তুমি যদি সুদর্শনকে ডেকে আনো তাহলে কি সেটা তোমার শোভা পায়? তুমি তো ভগবত্তার শিরোমণি। মহাপ্রভু আর কিছুই বললেন না। নিত্যানন্দ প্রভু জগাই মাদাইকে অপাত্রকে প্রেম দিলেন। তো এখানে গৌরের ভক্তবৃন্দের দয়াটা বেশি, সার্বভৌমের অন্তরে প্রতাপ রুদ্রের প্রতি একটু দয়া দৃষ্টি বেশি। এই জন্য প্রভু একটু ভয় করেই প্রভুর কাছে পান। প্রভু অনেক কষ্ট করে সে ইচ্ছা করে, উৎকণ্ঠিত হইয়া চায় তোমা মিলিবারে, তার উৎকণ্ঠিত মনে তোমাকে একটু দেখা করতে চায়, কিন্তু মনে মনে বড় ভয়, প্রভু কি ভেবে। এখন প্রভু কোন তরঙ্গে ভাবনা দৃষ্টিতে রয়েছে সেটা তো বোঝা বড় দায়। তো একদিন আপনারা জগৎবন্ধু সুন্দরের নাম শুনেছেন, ওনার জীবন চরিত্রে রয়েছে, উনি একদিন বৃন্দাবনে যখনই যেতেন
তো গোবিন্দদেবকে দর্শন করতেন। তো গোবিন্দদেবকে যখন দর্শন করতেন, তো একদিন অপলোক নেত্রে গোবিন্দদেব মন্দিরে, বৃন্দাবনে গোবিন্দদেবজিকে দর্শন করেই চলছে। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এরকম তাকিয়ে আছে, এই একনয়ন দৃষ্টিতে, পলক পড়ছে না চোখে। এখন যখন তাকিয়ে আছে, হঠাৎ করে কেউ, কোনো মায়ের, হয়তো ব্রজ মায়েদের শরীরের আঁচল, কাপড়ের আঁচলটা ওনার শরীরে ঠেকে গেছে। তখনই উনি চিৎকার করতে লাগলেন, হায় 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 হায়, জ্বলে গেলাম রে, হায় হায় মরে গেলাম রে, হায় হায় জ্বলে গেলাম রে, হায় হায় মরে গেলাম রে, হায় হায় কি করে উপায়, জ্বলে গেলাম রে। কোন দৃষ্টিতে তিনি ওইখানে শ্রী রাধা মাধবের সঙ্গে তরঙ্গ লীলায় সতত ব্যস্ত, সেখানে ব্যাঘাত প্রায়। তো এখানে তো বুঝিবে রসিক, না বুঝিবে মূল। প্রভু বলতে লাগলেন, হায় হায় আমার কি হলো, জ্বলে গেলাম, মরে গেলাম রে, জ্বলে গেলাম, মরে গেলাম রে, হায় হায় কি হলো। সেই অবস্থায় তখন ভক্তের তরঙ্গিত ভাবগুলো সাধক অন্তরে বর্তিনী দশায় প্রাপ্ত তখনই হয়, ভক্ত যখন কি করলে এবারে, ভক্ত যখন এমন হয়ে যায়, ভক্ত তখন ওই সাধকের ভাবগুলোকে বুঝতে পারে না। আর যখনই ওই অবস্থা কি, সাধক যখন বাক্যের দ্বারা, প্রশ্নের দ্বারা, স্পর্শের দ্বারা, বলার দ্বারা, ভঙ্গিমার দ্বারা যখন সাধক অন্তরকে তরঙ্গিত করে, তখন সেখানে খুব পীড়া হয়। এখন যখনই বললেন, প্রভু উৎকণ্ঠিত হইয়া চাই তোমা মিলিবারে, উৎকণ্ঠিত চিত্ত। তো উৎকণ্ঠা কার থাকে? ভগবানকে, আমরা যে মন্দিরে আসি ভগবানকে দেখার জন্য, তো আমাদের ভক্তি না থাকলে কি মন্দিরে আসতাম? ভক্তি আছে দেখি তো আসি, হরিকথা শ্রবণ করতে এসেছি, আমাদের অন্তরে তো একটু ভক্তি রয়েছে, এই জন্যই তো এসেছি, একটু শোনার জন্য, একটু দেখবার জন্য, একটু বলার জন্য। শ্রদ্ধান্বিত চিত্ত ছাড়া তো হরির কথা শ্রবণ করলে কোনো আত্মকল্যাণের পথ বেরোবে না। তো শ্রদ্ধা আছে দিকেই তো এসেছি, সবাই বসে আছি। উৎকণ্ঠা হইয়া চাই তোমা মিলিবারে, প্রভু তুমি উৎকণ্ঠিত চিত্ত। উৎকণ্ঠা কার থাকে? ভক্তেরই তো থাকে, পিপাসিত ব্যক্তিরই তো থাকে জলের পিপাসা। আপনি আর জল পিপাসা নেই, তো জল খেলে কি হবে? আপনার খিদা এখনো লাগেনি, আপনি খাচ্ছেন, তাহলে কি হবে? মহারাজ, পিপাসিত ব্যক্তির জলের প্রয়োজন। তখন যদি সে জল পান করে, তার তৃষ্ণা মিটে যায়, আনন্দ অনুভব হয়। তো উৎকণ্ঠাটা তোমাকে মিলবার জন্য কার? সার্বভৌম প্রতাপরুদ্র রাজার। তিনি ছিলেন জগন্নাথের সেবক অধিকারী, উড়িষ্যার রাজা ছিলেন, শ্রীক্ষেত্রের রাজা ছিলেন। উৎকণ্ঠিত প্রভু তোমা মিলিবারে চায়। যখনই বলছেন এই কথা, উৎকণ্ঠিত হইয়া তোমা মিলিবারে চায়, কর্ণ হস্ত দিয়া প্রভু স্মরে নারায়ণ নারায়ণ নারায়ণ। মহাপ্রভু তখন যেই বলেছেন প্রতাপরুদ্র চায় মোরে মিলিবারে, তখন এই মহাপ্রভু একটু কর্ণে হাত দিয়ে, আরে নারায়ণ 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 প্রতিধ্বনিত করতে করতে সার্বভৌম তো একটু ভয় পেয়ে গেল, হায় হায় আমি কি বলে ফেললাম, হায় হায় প্রভু আমি কি বলে ফেললাম। সাউন্ডটা আপ ডাউন করছে কি একটু না?
হায় হায় প্রভু, আমি কি বলে ফেললাম। প্রভু সার্বভৌম একটু ভয় পেয়ে গেলে, প্রভু কান্নে হস্ত দিয়ে নারায়ণ নারায়ণ করছে। প্রভু সার্বভৌম কহে, প্রভু কি আমার অযোগ্য বচন? প্রভুকে বলছে, প্রভু আমার কি অযোগ্য বচন? বচন মানে কথা বলা। প্রভু আমি যেই প্রতাপরুদ্র রাজার কথা বললাম, আমার বলাটা কি অযোগ্য ছিল যে তুমি কর্ণহস্ত দিয়ে নারায়ণ নারায়ণ স্মরণ করছো? এখন ভক্তের তো ভয় হবে এই ভগবানের চরণে অপরাধ হয় কিনা। আর যিনি শুদ্ধ ভক্ত তার ভয় থাকবে যে গুরুচরণে অপরাধ হলো কিনা, বৈষ্ণব চরণে অপরাধ হলো কিনা, সাধু চরণে অপরাধ হলো কিনা, এগুলো তার ভিতরে ভাবনা থাকবে। যিনি ভক্ত, যিনি সাধক, যিনি সাধনা করেন। আর যদি ভয় না পায়, না থাকে, তাহলে কতটুকু কল্যাণ মার্গে আপনার কল্যাণ সাধিত হবে সেটা আপনারই জানা। সেটা মহারাজ আমি কি বলবো। খুললো কেন আবার? আমি